Hey channel, welcome to my guys. Hey, welcome channel to my. থাম্বনেলের টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো বনগাঁর অগ্নিকন্যা পার্কে যাওয়ার জন্য সকাল সকাল 9:30টার দিকে আমরা গিয়েছিলাম বারাসাত স্টেশনে। সেখান থেকে বনগাঁ লোকাল যে কোনো একটা ট্রেন ধরলেই তোমরা বনগাঁ জংশনে এসে যাবে। বনগাঁ জংশনে পৌঁছানোর পর এখানে অ্যাজ ইট ইজ প্রচণ্ড ভিড় ছিল। আমরা 1 নম্বর স্টেশন থেকে যে পাকা রাস্তাটা সামনের দিকে বেরিয়ে গেছে ওই রাস্তাটা ধরেই টোটো স্ট্যান্ডের দিকে এগোতে লাগলাম। একটু এগোলেই তোমরা সামনে টোটো স্ট্যান্ড দেখতে পাবে। বনগাঁ স্টেশন থেকে অগ্নিকন্যা পার্ক যেতে পার হেড আমাদের ভাড়া নিয়েছিল 25 টাকা। এবার তোমরা যদি স্টেশন থেকে শুধুমাত্র অগ্নিকন্যা পার্কের মোড় পর্যন্ত যাও তাহলে তোমাদের ভাড়া নেবে 20 টাকা। আর মোড় থেকে কিন্তু ওই ডিস্টেন্সটা খুব একটা বেশি না, তাই তোমরা চাইলে 20 টাকা দিয়ে ওখানে পৌঁছে যেতে পারো, তারপর মোড় থেকে হেঁটেও যেতে পারো। তো সামনেটা কিছুটা এইরকম ছিল অগ্নিকন্যা পার্কের। আমরা একটু সকাল সকালই পৌঁছেছিলাম, তাই একেবারেই টিকিট কাউন্টার ফাঁকা ছিল। মোটামুটি আমরা 10:30টার দিকে পৌঁছেছিলাম। এই দেখো, এগুলো হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে এন্ট্রান্স। ওই দিকে একটা চার্টে সমস্ত কিছু ভাড়া কত কী সেগুলো লেখা ছিল, সেগুলো আমি তোমাদের অ্যাটাচ করে দেবো ভিডিওর সাথে সাথে। ড্রাই পার্ক শুধুমাত্র তোমরা যদি এনজয় করতে চাও কিংবা শুধুমাত্র তোমরা যদি এন্ট্রি করে ওয়াটার পার্কে নাও যেতে চাও তাহলে ভাড়া হচ্ছে 50 টাকা টিকিট কস্ট। আর তোমরা যদি ওয়াটার পার্কে যেতে চাও ওয়াটার পার্কের টিকিট কিন্তু তোমাদের ভিতর থেকে কেটে নিতে হবে, আর টিকিটের কস্ট কিন্তু 150 টাকা। আমরা ওই মোটামুটি 11টার দিকে পৌঁছেছিলাম, কিন্তু ওয়াটার পার্ক খুলতে তখনও মোটামুটি 10 থেকে 15 মিনিটের দেরি ছিল। তাই ড্রাই পার্কটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এন্ট্রান্সের পরই রয়েছে একটা স্ট্যাচু আর চারদিকে রয়েছে তার অ্যাকুয়ারিয়াম। যদিও অ্যাকুয়ারিয়ামে এই মুহূর্তে কোনো মাছ ছাড়া নেই, হয়তো মেনটেন্যান্সের জন্য, এবং জলটাও খুব একটা পরিষ্কার ছিল না। তবে চারিদিক কিন্তু একেবারেই সবুজে ঘেরা ছিল। আর তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো, ড্রাই পার্কে কিন্তু বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে। আর রাস্তা কিন্তু এখানে পাকা রাস্তা, একেবারেই বাঁধানো, আর মাথার ওপরে কিন্তু শেড ছিল। অন্য অন্য জায়গার থেকে কিন্তু চারিদিক থেকে এটা বেশ পরিষ্কারই ছিল। এবার চারিদিক দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম এখানকার ওয়াটার পার্কের দিকে। এখানকার ওয়াটার পার্কের সামনেই লেখা ছিল ওয়েভ পুল, এবং টিকিট কস্ট এখানে 150 টাকা। মজা আয়া। তারপর আবার কি, গরমের দাবদাহ থেকে বাঁচতে ঝাঁপিয়ে পড়লাম এখানকার ওয়েভ পুলে, যদিও ওয়েভ তখনও চালু হয়নি। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু 20 মিনিটের জন্য চলে। তার মানে ওয়েভ পুল যখন চালু হচ্ছে তখন রেইন ড্যান্স বা অন্য অন্য যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু বন্ধ থাকবে। ওয়েভ পুল 20 মিনিটের জন্য চলে বন্ধ হয়ে যাবে, তারপরে রেইন ড্যান্স এবং অন্য অন্য অ্যাক্টিভিটিগুলো চালু হবে। তো এখানে জলের মধ্যে হুড়োহুড়ি করতে করতে তোমরা দেখতেই পাচ্ছ দীঘা পুরী সব কিছুকে হার মানিয়ে দিচ্ছে এখানকার ওয়েভগুলো। 150 টাকার আন্দাজে কিন্তু তখন ভালোই মজা হচ্ছিল। আর এখানে জলকেলি করতে গিয়ে আমি আবার একটু পড়েও যাচ্ছিলাম। देखा आपने लापरवाही का नतीजा है। তারপর শুরু হয়ে গিয়েছিল রেন ড্যান্স। ওখানে খানিকক্ষণ নাচানাচি করার পর পিছন দিকে তোমরা দেখতেই পাচ্ছ কিছু অ্যাক্টিভিটির জায়গা রয়েছে, সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু ফোনের ভিতর জল ঢুকে যাওয়াতে ক্যামেরা এখানে কিছুটা বন্ধ করতে হয়েছিল। তবে একটা কথা তোমাদের বলে দেওয়ার, সেটা হচ্ছে এখানকার যে অ্যাক্টিভিটিগুলো, যে রাইডসগুলো ওয়াটার পার্কের, সেইগুলোর স্লোপ কিন্তু খুব একটা বেশি না, তাই তোমরা হয়তো আটকে যেতে পারো। আমাদের সাথে তো হয়েছে। ছোট বাচ্চাদের জন্য এটা বেশ ভালো, কিন্তু বড়দের একটু হয়তো প্রবলেম হলেও হতে পারে ওয়েটের জন্য। তাছাড়া স্লোপ খুব একটা বেশি নয় এখানে। 150 টাকায় এই ধরনের 3-4টে অ্যাক্টিভিটির জন্য হয়তো ঠিকই আছে, তবে যেহেতু টাকার অ্যামাউন্টটা খুব একটা বেশি নয়, তাই আমি বলবো টাকা অনুযায়ী এখানে কিন্তু ভালোই আনন্দ তোমরা করতে পারবে। এছাড়াও অ্যাক্টিভিটি পুল যেটা রয়েছে তার পাশে বাচ্চাদের জন্যও আলাদা একটা পুল রয়েছে। পুরো ওয়াটার পার্ক এনজয় করার পর আমার এইটুকুই মনে হয়েছে যে তোমরা যদি কম খরচে ঘুরতে চাও তাহলে হয়তো এটা ভালো লাগবে তোমাদের, কিন্তু খুব বেশি এক্সপেকটেশন নিয়ে আসলে কিন্তু ডিসঅ্যাপয়েন্টই হবে তোমরা। এরপর তোমাদের আরেকটা কথা বলার, লকার রুম এখানে ভিডিও করতে দিচ্ছিল না, আর চেঞ্জিং রুমেও এখানে ভিডিও করা যাচ্ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। তারপর আমরা এদের খাওয়া দাওয়ার যে জায়গা সেখানে চলে এসেছিলাম। জায়গাটার নাম স্বয়ং সিদ্ধা। এই কম্পাউন্ডের ভিতরেই এটা ছিল। এখানে মেনু চার্ট তোমাদের দেখিয়ে দিলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আরেকটু ঘুরে দেখার জন্য। এখানে একটা ফ্রি অফ কস্টে পাখিরালয় রয়েছে, যেটা বেশ সুন্দর। একটু অপরিষ্কার হলেও এখানে নানান ধরনের পাখি রয়েছে, বদ্রি পাখি, কাকাতুয়া, একটা খুব সুন্দর ফলস মতো একটা করা রয়েছে ছোট। বাচ্চারা কিন্তু দেখলে বেশ মজাই পাবে।
ভিডিওটা দেখতে দেখতে তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই, লকার রুম এবং চেঞ্জিং রুমে তোমরা যদি জিনিসপত্র রাখো, লকার ভাড়া হচ্ছে ওখানে 100 টাকা, যেটা রিফান্ডেবল, মানে চাবি ফেরত দিলে তোমাদের ওই টাকাও ফেরত দেওয়া হবে। এবং জামা কাপড়ের চার্জেস হচ্ছে 50 টাকা জামা, 50 টাকা প্যান্ট, টোটাল 100 টাকা। তো তোমরা আলাদা আলাদা করে শুধু জামা বা শুধু প্যান্টও নিতে পারো, এবং সেটাও রিফান্ডেবল, মানে কোনো টাকাই ওরা রাখবে না, শুধুমাত্র চাবি ফেরত দিলেই তোমরা তোমাদের টাকা রিফান্ড পেয়ে যাবে। তবে পাখিরালয়ের মধ্যে এই ছোট্ট ফলসটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে। তো সবশেষে এটুকুই বলবো, কম খরচে একটা ছোটোখাটো উইকেন্ড কিন্তু তোমরা প্ল্যান করে ফেলতেই পারো বনগাঁর অগ্নিকন্যা পার্কের জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। बाय बाय, टाटा, गुड बाय।